ব্রেকিং নিউজ, আজ মন্ত্রী পরিষদের ২ ঘণ্টা বৈঠক শেষে পে স্কেল গ্যাজেট সহ ৯টি প্রকল্প অনুমোদন। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এলো মন্ত্রী পরিষদের বৈঠক। আজ রোববার অনুষ্ঠিত মন্ত্রিসভার টানা ২ ঘণ্টার এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ সহ মোট ৯টি বড় উন্নয়ন প্রকল্পের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সার্বিক সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। জাতীয় অর্থনীতি, অবকাঠামো এবং প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে এই বৈঠকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয় যে দেশের চলমান বাজার মূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনা করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বৈঠক চলাকালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর পক্ষ থেকে পে স্কেল সংক্রান্ত কিছু আপত্তির বিষয়ে আলোচনায় উঠে এলেও দেশের কর্মচারীদের সার্বিক স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী তার দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন যে পে স্কেল বিষয়টি সম্পূর্ণ সরকারের এখতিয়ার, সিদ্ধান্ত এবং বাস্তবায়ন কাজ ইতিপূর্বে শেষ পর্যায়ে রয়েছে সবকিছুর। তিনি নিশ্চিত করেন আইএমএফ বা অন্য কোনো সংস্থার আপত্তি থাকলেও সরকার পিছপা হবে না এবং চলতি আগস্ট মাসের বেতন থেকেই নতুন পে স্কেল কার্যকর করা হবে। এর ধারাবাহিকতায় আগামী ৫ আগস্ট পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট জারি করার চূড়ান্ত দিন ধার্য বা নির্ধারণ করা হয়েছে। তো ইতিপূর্বে কর্মচারীদের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাদের দীর্ঘদিনের দুর্দশার কথা তুলে ধরেছিলেন। তারা প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন বিগত দীর্ঘ ১১ বছর ধরে সরকারি কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি পায়নি। বর্তমান আকাশচুম্বী বাজার মূল্যের সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে নিম্ন ও মধ্যম পদের কর্মচারী পরিবারগুলোকে চরম সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাদের এই যৌক্তিক দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী জানান এই কষ্টের কথা বিবেচনা করেই এবার নতুন পে স্কেলে বেতন এবং বিভিন্ন ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হচ্ছে। একই সাথে শতভাগ পেনশন সুবিধা এবং বিশেষ সুবিধা সহ বহাল থাকবে বলে তিনি বিশ্বাস এবং আশ্বাস প্রকাশ করেন যে কোনো অবস্থাতেই বর্তমানে প্রাপ্ত সুযোগ সুবিধা বন্ধ বা হ্রাস করা হবে না। প্রধানমন্ত্রীর এই ইতিবাচক ঘোষণায় স্বস্তি ফিরে এসেছে লাখ লাখ সরকারি কর্মচারীর মনে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। বৈঠক ও সাক্ষাৎকার শেষে নাম প্রকাশ না করার শর্তে বেতন কমিটির একজন উচ্চপদস্থ কর্মকর্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও এক্সক্লুসিভ তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান যে পে স্কেলের সার্বিক বেতন তালিকা, ভাতার হার, পেনশনের শতাংশ এবং রেশন সুবিধার পূর্ণাঙ্গ বিবরণ সহ খসড়া ইতিমধ্যে নিখুঁতভাবে প্রস্তুত করা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী নতুন পে স্কেলে ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন ৬০% বৃদ্ধি পাচ্ছে এবং তাদের ভাতা বাড়ানো হচ্ছে ৩০% হারে। অন্যদিকে সবচেয়ে বড় চমক ও স্বস্তি আনা হয়েছে ১১ থেকে ২০ গ্রেডের নিম্ন বেতনভোগী কর্মচারীদের জন্য। এই গ্রেডগুলোতে মূল বেতন বৃদ্ধি করা হচ্ছে অভাবনীয় ১৩৫% হারে এবং ভাতা বাড়ানো হচ্ছে ৫০%। পেনশন ব্যবস্থা পুনর্গঠন করে তা ১০০% উন্নীত করার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে, অর্থাৎ ১০০% পেনশন বাড়ানো হবে। শুধুমাত্র বেতন ও ভাতাই নয়, কর্মচারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে রেশন সুবিধায় বড় ধরনের সংস্কার আনা হয়েছে। নতুন পে স্কেলের সাথে অন্তর্ভুক্ত করা রেশন প্যাকেজের আওতায় প্রতি মাসে দেওয়া হবে ৬০ কেজি চাল, ১০ লিটার সয়াবিন তেল, ৫ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ১৫ কেজি আটা। শুধু তাই নয়, পবিত্র ঈদ সহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবের মাসে কর্মচারীদের সুবিধার্থে রেশনের এই খাদ্য সামগ্রীর পরিমাণের সাথে অতিরিক্ত খাদ্যদ্রব্য যুক্ত করা হবে এবং কর্মচারীদের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে আগামী আগস্ট, অর্থাৎ চলতি আগস্ট মাস থেকেই এই সমস্ত সুযোগ সুবিধা চালুর সুখবর পেয়ে অত্যন্ত আশ্বস্ত ও সন্তুষ্ট প্রকাশ পেয়েছেন আজকের বৈঠকেও যা অনুমোদন পেল। প্রকাশিত এই প্রস্তুতকৃত নতুন মূল বেতন কাঠামোর সার্বিক তালিকা পর্যালোচনা করলে দেখা যায় ধাপে ধাপে প্রতিটি গ্রেডের মধ্যে নিখুঁত সামঞ্জস্য বজায় রাখা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে।
নতুন পে স্কেল অনুযায়ী ১ নম্বর গ্রেডের জ্যেষ্ঠ সচিব ও সমমানের কর্মকর্তাদের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৩৮,০০০ টাকা। ২ নম্বর গ্রেডে মূল বেতন ১,২১,৯০০ টাকা এবং ৩ নম্বর গ্রেডে ১,০৬,৯০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ৯৪,৩০০ টাকা এবং ৫ নম্বর গ্রেডে ৮১,১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এরপর ৬ নম্বর গ্রেডে মূল বেতন ধরা হয়েছে ৭০,২০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৬০,৯০০ টাকা এবং ৮ নম্বর গ্রেডে ৫২,৭০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৪৫,৬০০ টাকা এবং ১০ নম্বর গ্রেডে মূল বেতন দাঁড়িয়েছে ৩৯,৫০০ টাকা। একইভাবে ১১ থেকে ২০তম গ্রেড পর্যন্ত ধারাবাহিক বিন্যাস রাখা হয়েছে। ১১ নম্বর গ্রেডে মূল বেতন ধরা হয়েছে ৩৪,৩০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩১,৭০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ২৯,৩০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ২৭,১০০ টাকা এবং ১৫ নম্বর গ্রেডে ২৬,১০০ টাকা। তালিকা অনুযায়ী ১৬ নম্বর গ্রেডে মূল বেতন রাখা হয়েছে ২৫,৩০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,৭০০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২৪,১০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা এবং সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডে মূল বেতন স্থির করা হয়েছে ২৩,০০০ টাকা। পেশাজীবীরা মনে করছেন এই সুষম বেতন কাঠামো সরকারি চাকুরিতে স্বচ্ছতা আনবে এবং কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্ষমতা বহুলাংশে বাড়িয়ে তুলবে। ব্রেকিং নিউজ, আজ মন্ত্রিপরিষদের ২ ঘন্টা বৈঠক শেষে পে স্কেল গ্যাজেট সহ ৯টি প্রকল্প অনুমোদন। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এলো মন্ত্রিপরিষদের বৈঠক। আজ রোববার অনুষ্ঠিত মন্ত্রিসভার টানা ২ ঘন্টার এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ সহ মোট ৯টি বড় উন্নয়ন প্রকল্পের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সার্বিক সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। জাতীয় অর্থনীতি, অবকাঠামো এবং প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে এই বৈঠকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয় যে দেশের চলমান বাজার মূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনা করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বৈঠক চলাকালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর পক্ষ থেকে পে স্কেল সংক্রান্ত কিছু আপত্তির বিষয়ে আলোচনায় উঠে এলেও দেশের কর্মচারীদের সার্বিক স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী তার দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন যে পে স্কেল বিষয়টি সম্পূর্ণ সরকারের এখতিয়ার, সিদ্ধান্ত এবং বাস্তবায়ন কাজ ইতিপূর্বে শেষ পর্যায়ে রয়েছে সবকিছুর। তিনি নিশ্চিত করেন আইএমএফ বা অন্য কোনো সংস্থার আপত্তি থাকলেও সরকার পিছপা হবে না এবং চলতি আগস্ট মাসের বেতন থেকেই নতুন পে স্কেল কার্যকর করা হবে। এর ধারাবাহিকতায় আগামী ৫ আগস্ট পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট জারি করার চূড়ান্ত দিন ধার্য বা নির্ধারণ করা হয়েছে। তো ইতিপূর্বে কর্মচারীদের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাদের দীর্ঘদিনের দুর্দশার কথা তুলে ধরেছিলেন। তারা প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন বিগত দীর্ঘ ১১ বছর ধরে সরকারি কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি পায়নি। বর্তমান আকাশচুম্বী বাজার মূল্যের সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে নিম্ন ও মধ্যম পদের কর্মচারী পরিবারগুলোকে চরম সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাদের এই যৌক্তিক দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী জানান এই কষ্টের কথা বিবেচনা করেই এবার নতুন পে স্কেলে বেতন এবং বিভিন্ন ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হচ্ছে। একই সাথে শতভাগ পেনশন সুবিধা এবং বিশেষ সুবিধা সহ বহাল থাকবে বলে তিনি বিশ্বাস এবং আশ্বাস প্রকাশ করেন যে কোনো অবস্থাতেই বর্তমানে প্রাপ্ত সুযোগ সুবিধা বন্ধ বা হ্রাস করা হবে না। প্রধানমন্ত্রীর এই ইতিবাচক ঘোষণায় স্বস্তি ফিরে এসেছে লাখ লাখ সরকারি কর্মচারীর মনে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। বৈঠক ও সাক্ষাৎকার শেষে নাম প্রকাশ না করার শর্তে বেতন কমিটির একজন উচ্চপদস্থ কর্মকর্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও এক্সক্লুসিভ তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান যে পে স্কেলের সার্বিক বেতন তালিকা, ভাতার হার, পেনশনের শতাংশ এবং রেশন সুবিধার পূর্ণাঙ্গ বিবরণ সহ খসড়া ইতিমধ্যে নিখুঁতভাবে প্রস্তুত করা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী নতুন পে স্কেলে ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন ৬০% বৃদ্ধি পাচ্ছে এবং তাদের ভাতা বাড়ানো হচ্ছে ৩০% হারে। অন্যদিকে সবচেয়ে বড় চমক ও স্বস্তি আনা হয়েছে ১১ থেকে ২০ গ্রেডের নিম্ন বেতনভোগী কর্মচারীদের জন্য। এই গ্রেডগুলোতে মূল বেতন বৃদ্ধি করা হচ্ছে অভাবনীয়
35% হারে এবং ভাতা বাড়ানো হচ্ছে 50%। পেনশন ব্যবস্থা পুনর্গঠন করে তা 100% উন্নীত করার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে, অর্থাৎ 100% পেনশন বাড়ানো হবে। শুধুমাত্র বেতন ও ভাতাই নয়, কর্মচারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে রেশন সুবিধায় বড় ধরনের সংস্কার আনা হয়েছে। নতুন পে স্কেলের সাথে অন্তর্ভুক্ত করা রেশন প্যাকেজের আওতায় প্রতি মাসে দেওয়া হবে 60 কেজি চাল, 10 লিটার সয়াবিন তেল, 5 কেজি ডাল, 2 কেজি চিনি এবং 15 কেজি আটা। শুধু তাই নয়, পবিত্র ঈদ সহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবের মাসে কর্মচারীদের সুবিধার্থে রেশনের এই খাদ্য সামগ্রীর পরিমাণের সাথে অতিরিক্ত খাদ্যদ্রব্য যুক্ত করা হবে এবং কর্মচারীদের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে আগামী আগস্ট, অর্থাৎ চলতি আগস্ট মাস থেকেই এই সমস্ত সুযোগ সুবিধা চালুর সুখবর পেয়ে অত্যন্ত আশ্বস্ত ও সন্তুষ্ট প্রকাশ পেয়েছেন আজকের বৈঠকেও, যা অনুমোদন পেল। প্রকাশিত এই প্রস্তুতকৃত নতুন মূল বেতন কাঠামোর সার্বিক তালিকা পর্যালোচনা করলে দেখা যায় ধাপে ধাপে প্রতিটি গ্রেডের মধ্যে নিখুঁত সামঞ্জস্য বজায় রাখা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন পে স্কেল অনুযায়ী 1 নম্বর গ্রেডের জ্যেষ্ঠ সচিব ও সমমানের কর্মকর্তাদের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,38,000 টাকা। 2 নম্বর গ্রেডে মূল বেতন 1,21,900 টাকা এবং 3 নম্বর গ্রেডে 1,06,900 টাকা, 4 নম্বর গ্রেডে 94,300 টাকা এবং 5 নম্বর গ্রেডে 81,100 টাকা নির্ধারণ করা হয়েছে। এরপর 6 নম্বর গ্রেডে মূল বেতন ধরা হয়েছে 70,200 টাকা, 7 নম্বর গ্রেডে 60,900 টাকা এবং 8 নম্বর গ্রেডে 52,700 টাকা, 9 নম্বর গ্রেডে 45,600 টাকা এবং 10 নম্বর গ্রেডে মূল বেতন দাঁড়িয়েছে 39,500 টাকা। একইভাবে 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত ধারাবাহিক বিন্যাস রাখা হয়েছে। 11 নম্বর গ্রেডে মূল বেতন ধরা হয়েছে 34,300 টাকা, 12 নম্বর গ্রেডে 31,700 টাকা, 13 নম্বর গ্রেডে 29,300 টাকা, 14 নম্বর গ্রেডে 27,100 টাকা এবং 15 নম্বর গ্রেডে 26,100 টাকা। তালিকা অনুযায়ী 16 নম্বর গ্রেডে মূল বেতন রাখা হয়েছে 25,300 টাকা, 17 নম্বর গ্রেডে 24,700 টাকা, 18 নম্বর গ্রেডে 24,100 টাকা, 19 নম্বর গ্রেডে 23,500 টাকা এবং সর্বনিম্ন 20 নম্বর গ্রেডে মূল বেতন স্থির করা হয়েছে 23,000 টাকা। পেশাজীবীরা মনে করছেন এই সুষম বেতন কাঠামো সরকারি চাকুরিতে স্বচ্ছতা আনবে এবং কর্মকর্তা কর্মচারীদের কার্যক্ষমতা বহুলাংশে বাড়িয়ে তুলবে। ব্রেকিং নিউজ, আজ মন্ত্রিপরিষদের 2 ঘন্টা বৈঠক শেষে পে স্কেল গ্যাজেট সহ 9টি প্রকল্প অনুমোদন। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এলো মন্ত্রিপরিষদের বৈঠক। আজ রোববার অনুষ্ঠিত মন্ত্রিসভার টানা 2 ঘন্টার এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ সহ মোট 9টি বড় উন্নয়ন প্রকল্পের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সার্বিক সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। জাতীয় অর্থনীতি, অবকাঠামো এবং প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে এই বৈঠকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয় যে দেশের চলমান বাজার মূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনা করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বৈঠক চলাকালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পক্ষ থেকে পে স্কেল সংক্রান্ত কিছু আপত্তির বিষয়ে আলোচনায় উঠে এলেও দেশের কর্মচারীদের সার্বিক স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী তার দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন যে পে স্কেল বিষয়টি সম্পূর্ণ সরকারের এখতিয়ার, সিদ্ধান্ত এবং বাস্তবায়ন কাজ ইতিপূর্বে শেষ পর্যায়ে রয়েছে সবকিছুর। তিনি নিশ্চিত করেন IMF বা অন্য কোনো সংস্থার আপত্তি থাকলেও সরকার পিছপা হবে না এবং চলতি আগস্ট মাসের বেতন থেকেই নতুন পে স্কেল কার্যকর করা হবে। এর ধারাবাহিকতায় আগামী 5 আগস্ট পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট জারি করার চূড়ান্ত দিন ধার্য বা নির্ধারণ করা হয়েছে। তো ইতিপূর্বে কর্মচারীদের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাদের দীর্ঘদিনের দুর্দশার কথা তুলে ধরেছিলেন। তারা প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন বিগত দীর্ঘ 11 বছর ধরে সরকারি কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি পায়নি। বর্তমান আকাশচুম্বী বাজার মূল্যের সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে নিম্ন ও মধ্যম পদের কর্মচারী পরিবারগুলোকে চরম সংসার
চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাদের এই যৌক্তিক দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী জানান, এই কষ্টের কথা বিবেচনা করেই এবার নতুন পে স্কেলে বেতন এবং বিভিন্ন ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হচ্ছে। একই সাথে শতভাগ পেনশন সুবিধা এবং বিশেষ সুবিধা সহ বহাল থাকবে বলে তিনি বিশ্বাস এবং আশ্বাস প্রকাশ করেন যে কোনো অবস্থাতেই বর্তমানে প্রাপ্ত সুযোগ সুবিধা বন্ধ বা হ্রাস করা হবে না। প্রধানমন্ত্রীর এই ইতিবাচক ঘোষণায় স্বস্তি ফিরে এসেছে লাখ লাখ সরকারি কর্মচারীর মনে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। বৈঠক ও সাক্ষাৎকার শেষে নাম প্রকাশ না করার শর্তে বেতন কমিটির একজন উচ্চপদস্থ কর্মকর্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও এক্সক্লুসিভ তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান যে পে স্কেলের সার্বিক বেতন তালিকা, ভাতার হার, পেনশনের শতাংশ এবং রেশন সুবিধার পূর্ণাঙ্গ বিবরণ সহ খসড়া ইতিমধ্যে নিখুঁতভাবে প্রস্তুত করা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী নতুন পে স্কেলে ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন ৬০% বৃদ্ধি পাচ্ছে এবং তাদের ভাতা বাড়ানো হচ্ছে ৩০% হারে। অন্যদিকে সবচেয়ে বড় চমক ও স্বস্তি আনা হয়েছে ১১ থেকে ২০ গ্রেডের নিম্ন বেতনভোগী কর্মচারীদের জন্য। এই গ্রেডগুলোতে মূল বেতন বৃদ্ধি করা হচ্ছে অভাবনীয় ১৩৫% হারে এবং ভাতা বাড়ানো হচ্ছে ৫০%। পেনশন ব্যবস্থা পুনর্গঠন করে তা ১০০% উন্নীত করার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে, অর্থাৎ ১০০% পেনশন বাড়ানো হবে। শুধুমাত্র বেতন ও ভাতাই নয়, কর্মচারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে রেশন সুবিধায় বড় ধরনের সংস্কার আনা হয়েছে। নতুন পে স্কেলের সাথে অন্তর্ভুক্ত করা রেশন প্যাকেজের আওতায়